ওকে ওকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার যেটা পাতেন্তে থ্রির জন্য, এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে ইম্পিয়েগো দেল কন্ট্রাকিগ্রাফো, অর্থাৎ কন্ট্রাকিগ্রাফো কীভাবে আমরা ব্যবহার করব বা কীভাবে আমরা এটাকে অকুপারে করি। নর্মালভাবে ক্রোনোটাকিগ্রাফো এই যে মেশিনটা, ওর কাজ কি আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছি। ও হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের যে কন্ডুচেন্টে থাকে, কন্ডুচেন্টের ভারিয়ে আত্মিবিতা অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো, এর মধ্যে টেম্পো দি গুইদা, রিপোজো, পাউজা, যেটা নাকি হচ্ছে কন্ডুচেন্টের সাথে সংশ্লিষ্ট বা রিলেটিভো। আরেকটা হচ্ছে ভেহিকলও, অর্থাৎ ভেহিকলও কত কিলোমিটার চলাচল করছে, প্লাস ভেহিকলের ভ্যালোচিতা। এই টোটাল পাঁচটা জিনিস এই কোরিওগ্রাফের মধ্যে ইন্ডিকারে করা হয় মূলত প্রিন্সিপালমেন্টে। এছাড়াও বিভিন্ন ধরনের অন্যান্য কাজ আছে, যেমন কন্ট্রোলও, অর্থাৎ যদি পুলিশ আপনাকে কন্ট্রোল করে সেক্ষেত্রে কোরিওগ্রাফের মধ্যে একটা সিম্বলও আছে, সিম্বল থাকে বা একটা বাটনের মতো থাকে, যেটা নাকি আমাদের কন্ট্রোলর সিগনিফিকা দেয়। ওই যে কন্ট্রোলর সিম্বলের যে বোতামটা আছে ওটার মধ্যে আমাদের ক্লিক করতে হয়, অর্থাৎ যত সময় হচ্ছে পুলিশ কন্ট্রোল করছে সেটা হচ্ছে আমাদেরকে ইন্ডিকারে করে। বা আমরা যদি আমাদের গ্যারেজের মধ্যে নিয়ে যাই, অটো অফিসিনের মধ্যে নিয়ে যাই, সেক্ষেত্রেও ওই সময়টা যখন নাকি ওখানে আমাদের ভেহিকলটা সারাইতেছি, ঠিকঠাক করতেছি, ওই সময়টার ক্ষেত্রেও আমাদের ইন্ডিকেট করতে হয় কমে অটো অফিসিনা। তো ক্রোনোটাকিগ্রাফোর টোটাল হচ্ছে আমাদের অব্লিগাতরিও থাকে কিছু কিছু ভেহিকুলের জন্য, আর কিছু কিছু ভেহিকুলের জন্য অব্লিগাতরিও না। ওকে, যেটা বলতেছিলাম, এই যে ডিস্কোটা, এই ডিস্কোটাই হচ্ছে বলা হয় ফোলিও দি রেজিস্ট্রেশনে, যেটা আমাদের ক্রোনোটাকিগ্রাফো অ্যানালগ যেটা আছে ওইটার মধ্যে ব্যবহার করি। অ্যানালগ যেই ক্রোনোটাকিগ্রাফগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের সেমি অটোমেটিক হয়, অর্থাৎ হাফ অটোমেটিক, আর অর্ধেক হচ্ছে ম্যানুয়াল মেনতে লিখতে হয়। ম্যানুয়াল মেনতে আমাদের কী কী লিখতে হয়? নর্মালভাবে এই যে ডিস্কটা, এটা 24 ঘন্টার রেজিস্ট্রেশনে করতে পারে, পিউদি 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টার বেশি কখনোই রেজিস্টারে করতে পারে না। তো এই যখন নাকি আমরা এই কার্ডটা বা এই যে ডিস্কটা ব্যবহার করব, যেটাকে বলা হয় ফোলিও দি রেজিস্ট্রেশনে, এটা ব্যবহার করার আগে যেই ব্যক্তি বা যেই কন্ডুচেন্টে ওই ক্রোনোটাকিগ্রাফো অ্যানালগো বা ওই ভেহিকলটা ব্যবহার করবে তার নমে লিখতে হবে ম্যানুয়াল মেনতে, অর্থাৎ হাতের মাধ্যমে। তারপরে আমাদের লুয়োগো দি পার্তেন্সা, কোথার থেকে আমরা যাত্রা শুরু করছি, এটা লিখতে হবে। এটার নিচের অপশনে থাকে আরিভো দে লোগো দেল আরিভো, অর্থাৎ কখন আমরা কোন জায়গায় আমরা ফেরত আসছি কাজ শেষে। ওকে, তো যেটা লোগো দেল আরিভো, অর্থাৎ কোথায় হচ্ছে আমরা কাজ শেষ করছি, সেটা তো হচ্ছে যখন নাকি আমরা কাজ শেষ করব তারপরে হচ্ছে লিখতে হয়, তো প্রথমে লেখার প্রয়োজন নেই। পই থাকে আমাদের তার্গা দেল ভেহিকুলোর তার্গার নাম্বার। ওকে, প্লাস আরও থাকে আমাদের যেমন দাতা দেল পার্তেন্সা, অর্থাৎ আমরা কত তারিখে যাত্রা শুরু করছি। বই দেওয়া থাকে হচ্ছে দাতা দেল আরিভো, কোন তারিখে আমরা ফেরত আসছি। এরপরে দেওয়া থাকে আমাদের ভেহিকুলোর পের কোর্সো কিলোমেট্রিক, অর্থাৎ কত কিলোমিটার থেকে আমরা যাত্রা শুরু করছি। ওই ভেহিকুলটা যখন নাকি আমরা যেদিনই যাত্রা শুরু করি বা বিয়ার্য শুরু করি বা ট্রান্সপোর্টটা শুরু করি, আমরা আমাদের ভেহিকুলের যে মোটর কত কিলোমিটার চলছে, ওই যে কিলোমিটারটি ওইটা আমাদের লিখতে হয়। এবং পরবর্তীতে যখন নাকি আমরা বিয়ার্য শেষ করে ফেরত আসি, সেক্ষেত্রে কত কিলোমিটারে যে আমরা শেষ করছি ওইটা লিখতে হয়। তারপরে উপরেরটার থেকে নিচেরটার হচ্ছে যোগ বিয়োগ করলেই আমরা বের হয়ে যাই যে ওই দিন, বা বের করতে পারি ওই দিন আমরা কত কিলোমিটার টোটাল হচ্ছে গুইদারে করছি। এরপরে আমাদের এই কার্ডটা পূর্ণাঙ্গ রূপ পায়। ওকে, তো এই ডিসকো যেটা আছে ফলিদি রেজিস্ট্রেশন, এটা আমরা ব্যবহার করি কোথায়? ক্রোনোটাকিগ্রাফো অ্যানালগের মধ্যে। ওর মধ্যে কত ঘন্টা রেজিস্ট্রেশনে করা যায়? 24 ঘন্টা, 24 অরে। 24 অরে পিউ এটার মধ্যে কোনো ধরনের রেজিস্ট্রেশন করতে পারবে না, অর্থাৎ একদিনের হিসাব করে। ওকে, এই ক্রোনোটাকিগ্রাফোর যে অ্যানালগের মধ্যে আমাদের যেই ডিস্কোটা থাকে, ডিস্কোটার মধ্যে এই যে বিভিন্ন ধরনের যে স্ক্র্যাচ বা বিভিন্ন ধরনের দাগ, এগুলো কোথা থেকে আসে? ওই যে মেশিনটার মধ্যে একটা কলমের মতো পেনিনো দেয়া থাকে। ওই পেনিনো হচ্ছে কি আমরা কত ভ্যালোসিটিতে যাচ্ছি, এই যে প্রত্যেকটা দাগ এভাবে স্ক্র্যাচের মতো সে হচ্ছে কি ত্রাচ্ছারে করে, অর্থাৎ ট্রেসিং করে বলে দেয় যে কত কিলোমিটার বেগে আমরা গেছি কোন সময়। ওকে, প্লাস এই ট্রেসিংয়ের মধ্যেই এইখানে যে দেখতেছেন কালো কালো ছোটো ছোটো ভাঙা ভাঙা আছে, আবার কোনো জায়গায় নাই, ঠিক আছে, চিকুন কোনো জায়গায় হচ্ছে মোটা,
এগুলো দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে আমরা কত সময় হচ্ছে গুজারে করছি, বা ওই যে সিম্বলগুলো কোন সিম্বল দিয়ে কী বোঝায়, পাউজা করছি কখন, তারপর হচ্ছে আমরা রিপোজও করছি কখন, অথবা আলটিলাবরি কখন করছি, কন্ট্রোলও কখন হয়েছে, আমাদের আউট অফ ফিচারের মধ্যে যদি কোনো কারণে কাজ করে থাকি সেক্ষেত্রে ওই কতটুকু সময় হচ্ছে ওই কাজটা সম্পাদন করছি, এগুলো সবগুলো সিম্বলের মাধ্যমে এই কন্ট্রোগ্রাফার ফরিয়াদি রেজিস্ট্রেশনের মধ্যে আমাদের ইন্ডিকারে করে বা রেজিস্টারে করে। তো এই যে দাগ বা এই লেখাগুলো এগুলো হচ্ছে মিনিমাম 365 giorni 365 দিন যেন লেজিবিলে হয়, অর্থাৎ পড়তে পারি, এরকমভাবে এই কাগজটার আমাদের ধারণ ক্ষমতা থাকতে হবে। এখন এই যে কাগজটা এটা কি যেখান সেখান থেকে হচ্ছে আমরা মনে করেন ব্যবহার করতে পারবো, বাসায় তৈরি করে ব্যবহার করতে পারবো? ন, এটার জন্য আপ্রভাত অর্থাৎ উপযুক্ত বা রেজিস্ট্রাত প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানগুলোর থেকেই এই ডিস্কগুলো হচ্ছে আমাদের কনসিনারে করা হয় বা ফর্নিরে করা অর্থাৎ প্রদান করে থাকে বা ডিস্ট্রিবিউট করে। এখন যে কোনো মেশিনের জন্য যে কোনো ধরনের কাগজ ব্যবহার করলেই হবে? ন, এই ফলিজি রেজিস্ট্রেশনে প্রত্যেকটা কন্ট্রাগ্রাফো যে অ্যানালগও থাকে ওটার জন্য হচ্ছে নির্ধারিত একটা ডিস্কোর সিরিয়াল নাম্বার দেওয়া থাকে। তো যেই মেশিনের জন্য যেই সিরিয়াল নাম্বার, ঠিক ওই সিরিয়াল নাম্বারেরই ফলিও দি রেজিস্ট্রেশনে ব্যবহার করতে হয়। ওকে, ফলে এই যে আমাদের কন্ট্রাগ্রাফার মেশিনটা, এটা হচ্ছে কোন ধরনের ভেহিকুলির ক্ষেত্রে ব্যবহার করতে হবে? নর্মালভাবে বলে, সাধারণভাবে ম্যাচির ক্ষেত্রে বলা হয় যে এই সকল ভেহিকলও হচ্ছে পিয়ানো কারিকো করলে সুপিরিয়রে 3,5 tonellata, অর্থাৎ কার্টেচিকোসের মধ্যে যে লেখা থাকে 3.5 টনের বেশি হচ্ছে তার ওজন নেওয়ার ক্ষমতা আছে, এই সকল ভেহিকুলির ক্ষেত্রে কন্ট্রাগ্রাফ ব্যবহার করতে হবে। হইতে পারে সেটা অ্যানালগও, হইতে পারে ডিজিটালে, নন অবলিগো, কোনটার মধ্যে কী থাকতে হবে, কন্ট্রাগ্রাফার মেশিনটা থাকতে হবে, এটাই হচ্ছে বড় কথা। ওকে, পই আউটোবুসের ক্ষেত্রে বলা হয় যে আউটোবুস যদি দেখা গেল ট্রান্সপোর্ট তো করে ইন লিনিয়ার, অর্থাৎ লাইনে চলে, রুটে চলে সে, এবং সে যদি দেখা গেল যে তার যে টোটাল পের কোর্স অর্থাৎ যাতায়াতের টোটাল রাস্তাটা সেটা যদি 50 কিলোমিটার এর বেশি চলাচল করে, সেক্ষেত্রে ওই যেই আউটোবুসটা আছে ওইটার মধ্যে অবশ্যই আমাদের কন্ট্রাগ্রাফও ব্যবহার করতে হবে। এছাড়াও আউটোবুসের ক্ষেত্রে আরেকটা বলে, যদি ফরি লিনিয়ার অর্থাৎ লাইনে চলে না সে, তার মানে আমরা যদি এভাবে একটু মনে রাখার চেষ্টা করি, আউটোবুসের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে যারা নাকি লাইনে চলে রুট ম্যাপে প্রত্যেকটা ফেরমাতা থাকে নির্ধারিত, এভাবে যারা চলে, আর যারা নাকি হচ্ছে রুটে চলে না, যেখানে ইচ্ছা সেখানে যায়, দুইটার ক্ষেত্রে হচ্ছে কন্ট্রাগ্রাফও লাগবে। শুধুমাত্র যেটা নাকি লিনিয়ার চলে ওইটার ক্ষেত্রে বলে তুমি যদি 50 কিলোমিটারের বেশি যাতায়াত পথ হয় তোমার, তাহলে তোমাকে অবশ্যই কন্ট্রাগ্রাফও ব্যবহার করতে হবে। ওকে, এই তিনটা গুরুত্বপূর্ণ যে কাদের ক্ষেত্রে কন্ট্রাগ্রাফও অব্লিগাটোরিও, সেটা হইতে পারে ডিজিটালে, হইতে পারে অ্যানালগও, যেটাই হোক কন্ট্রাগ্রাফও হচ্ছে লাগবে। কিছু ধরনের ভেহিকুলের ক্ষেত্রে কন্ট্রাগ্রাফও হচ্ছে কমে নন ফাকুলতাতিভ, বাধ্যতামূলক না। একটু আগে আমরা যেটা দেখলাম শব্দটা পড়ছিলাম ফাকুলতাতিভ, মানে হচ্ছে বাধ্যতামূলক না। ওকে, সো নন ফাকুলতাতিভ কথা দিয়ে বোঝা যাচ্ছে বাধ্যতামূলক, আর ফাকুলতাতিভ দিয়ে বোঝা যাচ্ছে বাধ্যতামূলক না। ঠিক আছে, তো কিছু কিছু ধরনের কিছু টিপো দি ভেহিকুলোর হচ্ছে কি হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে কন্ট্রাগ্রাফোর যে ব্যবহারটা এটা হচ্ছে এক্সক্লুজ অর্থাৎ ব্যতীত বা এসেন্তে বলতে বোঝায় অনুপস্থিত। কাদের ক্ষেত্রে হচ্ছে কন্ট্রাগ্রাফোর মেশিনটা ব্যবহার করার প্রয়োজন নেই? নর্মালভাবে আমরা যদি দেখি, একটু আগে বললাম যে কাদের ক্ষেত্রে লাগবে, যা নাকি 3.5 টনের নিচে তাদের ক্ষেত্রে প্রয়োজন নাই, যদি ম্যাচি ট্রান্সপোর্ট তারা করে। আর আউটোবুসের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, যে সকল আউটোবুস ইন লিনিয়ায় চলে, লাইনে চলে, কিন্তু 50 কিলোমিটারের নিচে হচ্ছে তাদের যাত্রাপথ, তাদের ক্ষেত্রে হচ্ছে কি লাগবে না, কিন্তু 50 কিলোমিটার সুপিরিয়রে করলে তাদের ক্ষেত্রে লাগবে। ওকে, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে নর্মালভাবে আমাদের যে ভেহিকুলো আছে, ভেহিকুলের ক্ষেত্রে যেগুলো হচ্ছে মাসিমা নন সুপেরা 40 কিলোমিটার per ora। ওকে, কারা ট্রাক্টর ইসলাদারে যদি হয়, যেটার সাথে আমরা সেমিনিমোর কেউ আগানচারে করে তারপরে টোটালে হয় হচ্ছে কি আউতো আর্টিকুলাত, তো এরকম ট্রাক্টর ইসলাদালে যদি দেখা গেল ওদের ভ্যালোচিতা অথরিজাত করে আমাদের 40 কিলোমিটার সুপিরিয়রে না করে, এই সকল ভেহিকুলের ক্ষেত্রে আমাদের কি কন্ট্রাগ্রাফোর প্রয়োজন নাই। এছাড়াও অন্যান্য যারা আপনার বিভিন্ন ধরনের এমার্জেন্সি সার্ভিস দেয়, যেমন আমরা চিন্তা করতে পারি পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, বিজিএদের ফোকো, এই যে ফায়ার সার্ভিস যারা আছে আগুন নিবানোর জন্য, ঠিক আছে, কারাবিনিয়ারি, ওরা হচ্ছে কি এই আইনের আওতায় পড়ে না যে কন্ট্রাগ্রাফোর মেশিন ব্যবহার করতে হবে।
পুলিশের যদি অনেক সময় পুলিশের যারা সদস্য আছে তাদেরকে বহন করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গার জন্য বিভিন্ন ধরনের বাস থাকে, তো ওই আহত বুসে কিন্তু কি কোনো তাকিগ্রাফও লাগবে না, কারণ কি তারা হচ্ছে এমার্জেন্সি সার্ভিস দিচ্ছে। ওকে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদের মনে রাখা, যে সকল ভেহিকুলও হচ্ছে আদিবৃত্তি নির্ধারিতভাবে দেয়াই থাকে, নির্দিষ্টভাবে ওরা হচ্ছে কী করে শুধুমাত্র অর্থাৎ মেডিসিন বহন করে, এই সকল ভেহিকুলের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ক্রোনোটাইগ্রাফও প্রয়োজন নাই বা তারা ব্যবহার না করলেও পারে। আরেকটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশিরভাগ সময় কুইজে আসে, সক্করসো ইস্ট্রাদালে যারা করে, যেমন আউতো কারোসেত্তে। ওকে, যেই ভেহিকুলগুলো আমাদের আউতো ইস্ট্রাদা অথবা ইস্ট্রাদা এক্সপ্রেস প্রিন্সিপালের মধ্যে শুধুমাত্র তাদের মাধ্যমে আমাদের ভেহিকুল যদি কোনো কারণে আভারিয়া হয়, নষ্ট হয়ে যায়, ওই আউতো কারোসেত্তে যে ভেহিকুলগুলো আছে ওগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের কী করতে হয়, সক্করসো ইস্ট্রাদালে, অর্থাৎ তারা আমাদেরকে সেবা প্রদান করে থাকে। আউতো ইস্ট্রাদা এবং ইস্ট্রাদা এক্সপ্রেস প্রিন্সিপালের মধ্যে কিন্তু একটা নষ্ট গাড়িকে আমরা কেউ সাধারণ গাড়ি ট্রাইনার করতে পারি না। নষ্ট গাড়ি ট্রাইনার করার জন্য যারা নাকি হচ্ছে অথরিজ জাতক এবং সক্করসো ইস্ট্রাদালের যে ভেহিকুল আছে তারাই হচ্ছে এই সার্ভিসটা দেয়। এখন নর্মালভাবে এই যে সক্করসো ইস্ট্রাদালের যে ভেহিকুলগুলো আছে, ওরা যদি ওদের যে বাজে অপারেটিভ অর্থাৎ ওদের যে নির্ধারিত অফিস থেকে 100 কিলোমিটার চারপাশে যদি আমরা চিন্তা করেন, রাউন্ড করে যদি যেদিকেই যাক, উত্তরে যাক, দক্ষিণে যাক, পূর্বে যাক, পশ্চিমে যাক, যেদিকেই যাক, 100 কিলোমিটার জায়গার মধ্যে তারা সার্ভিস দেয়, তাহলে তাদের ক্রোনোটাইগ্রাফোর প্রয়োজন নাই। কিন্তু 100 কিলোমিটারের যদি বেশি হয় সার্ভিস দেয়, সেক্ষেত্রে ওই ভেহিকুলের ক্ষেত্রে ওই যে সক্করসো ইস্ট্রাদালে যে ভেহিকুলটা আছে ওর ক্ষেত্রে কী লাগবে, অবশ্যই ক্রোনোটাইগ্রাফোর প্রয়োজন হবে। তো 100 কিলোমিটারের ভিতরে যদি হয় এন্ত্র হয় নন সার্ভেনিয়ান্তে, 100 কিলোমিটারের যদি বেশি জায়গার মধ্যে সার্ভিস দেয় সেক্ষেত্রে লাগবেই। ভেহিকুলও যেই ভেহিকুলগুলো হচ্ছে অন্যান্য ভেহিকুলকে রিপারেশনে ঠিকঠাক করার জন্য বা মেনটেন্যান্সের জন্য ব্যবহার করে, এই সকল ভেহিকুলের ক্ষেত্রেও ক্রোনোটাইগ্রাফোর প্রয়োজন নাই। যেমন অটো ইস্ট্রাদার মধ্যে অনেক সময় দেখবেন, আপনারা খেয়াল করবেন বা খেয়াল করছেন কিনা জানি না, যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, দেখা গেলো আপনাকে ট্রেনে মনে করেন বাইরে নেওয়ার জন্য ওই যে আউতো কারোসেত্তে ওইটা আসে নাই, নর্মালভাবে আপনার যে আশিকুরেশনে করেছেন যে কোম্পানির সাথে, ওরা হচ্ছে কী করছে, মেকানিক পাঠাইছে, মেকানিক এসে আপনার গাড়ি ঠিক করে দিয়েছে, তারপর হচ্ছে কি আপনি আবার চলে গেছেন। ওই যে মেকানিকের যে গাড়িটা, ওইটা যদি 3.5 টনের উপরেও হয়, ওর জন্য হচ্ছে কি ক্রোনোটাইগ্রাফও অব্লিগাতরিও না, কারণ কি ও নষ্ট গাড়ি সারানোর কাজে রিপারেশনে অথবা মেনটেন্যান্সের জন্য ব্যবহার করা হচ্ছে, এ কারণে তার জন্য ক্রোনোটাইগ্রাফও প্রয়োজন নাই বা তার ক্ষেত্রে ক্রোনোটাইগ্রাফও ব্যবহারযোগ্য না। ওকে, veicoli di massa complessiva a pieno carico non superiore 7,5 tonnellata, অর্থাৎ 7.5 টনের উপরে না, 7.5 টনের নিচে, এবং আপনি এটা ব্যবহার করতেছেন হচ্ছে উজো প্রিভাতো, প্রাইভেট প্রয়োজনে, নন কমার্শিয়ালে অর্থাৎ ট্রান্সপোর্টের কাজের জন্য না, অন্য কারোর জন্য লজিস্টিক কোম্পানি সেটা না, প্রাইভেটলি আপনি ব্যবহার করতেছেন। আপনার মনে করেন 7.5 টনের নিচে হচ্ছে একটা কামিয়ন কিনলেন, ওটা দিয়ে মনে করেন আপনি আপনার ব্যক্তিগত যেই আসবাবপত্র আনা নেওয়া এই ধরনের সার্ভিস দেন, অর্থাৎ কোনো ধরনের ব্যবসার ব্যাপার না, পুরোপুরি প্রাইভেট যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ক্রোনোটাইগ্রাফোর প্রয়োজন হয় না ওই ভেহিকুলের ক্ষেত্রে। এছাড়াও অন্যান্য ভেহিকুলি যেগুলোর ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কমার্শিয়ালের কাজ করে, কিন্তু বিভিন্ন ধরনের ট্যুরিস্ট পয়েন্টে বা হিস্টোরিক পয়েন্টের জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওই সকল ভেহিকুলির ক্ষেত্রেও আমাদের ক্রোনোটাইগ্রাফোর প্রয়োজন হয় না। এখন দেখেন এখানে পাতান্তের ডির ক্ষেত্রে যারা আছেন স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। নর্মালভাবে এই কুইজটার মধ্যে বলছে কি যে veicoli commercianti che rientrano nella categoria dei veicoli storici e sono utilizzati per trasporto non commerciale ai passeggeri o merci, অর্থাৎ আমরা প্যাসেঞ্জার অথবা মালামাল বহন করতেছি, কিন্তু এটা হচ্ছে কি কোনো ধরনের অর্থের বিনিময়ে না। এই ধরনের ভেহিকুলগুলো যদি 3.5 টনের উপরেও হয় সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ওটার মধ্যে ক্রোনোটাইগ্রাফও লাগবে না। কেন বললাম বাসের যারা পাতেন্দার ডি যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য, যে নর্মালভাবে অনেক বড় বড় হোটেলে তাদের নিজস্ব বাস থাকে, ওই বাসটা দিয়ে কী করে তারা তাদের হোটেলের মধ্যে যারা নাকি রিজার্ভেশন দিচ্ছে হোটেল রুম, ওই প্যাসেঞ্জার বা ওই যে ক্লায়েন্ট থাকে তাকে দেখা যায় অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরতে নেওয়ার জন্য বাস ব্যবহার করে, অথবা এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসে। এটা কিন্তু টাকার বিনিময়ে করে না, এটা হচ্ছে তারা একটা সার্ভিস দেয় যে তাদের ক্লিয়েন্ট থেকে খুশি করে তারপর হচ্ছে তাদের হোটেলে উঠানোর জন্য। তো এরকম যখন নন কমার্শিয়ালতে কাজ হয় এই ধরনের ভেহিকুলের ক্ষেত্রে
আমাদের কন্টিগ্রাফার প্রয়োজন নেই। ওকে, পয়াশি আমাদের এই যে কন্টিগ্রাফার মধ্যে কিছু সিম্বলও ব্যবহার করে। প্রথম যে সিম্বলটা আমরা পাই একদম ফার্স্ট, সেটা হচ্ছে অরলোজো। ওকে, অরলোজো বলতে কি বোঝায়? ঘড়ি। আমাদের প্রথম সিম্বলেই থাকে হচ্ছে অরলোজো, এবং অরলোজোর মধ্যে দুইটা কাটার মতো দেওয়া থাকে। ওকে, এরপরে দ্বিতীয় সিগনালে যেটা আমরা পাই, যেটা হচ্ছে টেম্পো দি গুইদা। এখন অনেক সময় পরীক্ষা স্কেচের মধ্যে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা টেম্পো দি গুইদা, কোনটা হচ্ছে আমাদের অরলোজো। দুইটাই গোল থাকে। অরলোজোর মধ্যে সবসময় মনে রাখবো কাটা থাকে, দুইটা কাটা অ্যাটলিস্ট, একটা হচ্ছে ঘন্টার ওরার আর একটা হচ্ছে মিনুতি। সো ওইটা হচ্ছে অরলোজো। যেটার মধ্যে কাটা নাই, আমাদের ডাইরেক্ট একটা পুন্ত দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে টেম্পো দি গুইদার সিম্বলও। ওকে, পই আমাদের আসে দ্বিতীয়তে ইন্টেরুসিওনে, যেটা নাকি আমাদের পাউজা। নর্মালভাবে এই যে আপনারা আমাদের যে বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেওয়া হয়, ঠিক আছে, আমাদের পাতাঞ্জাচির ক্ষেত্রে যে চিন্তা করি, মাঝে মধ্যে ওই ভিডিওগুলোর মধ্যে আপনারা কী করেন, পাউজ দেন, বিরতি নেন। ঠিক আছে, অনেকক্ষণ দেখতে দেখতে যদি একটু খারাপ লাগতেছে বা বাইরে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওই যারা পাউজ দিয়ে আটকে রাখেন, পরে আবার এসে হচ্ছে চালু করেন। তো এই যে পাউজের যে দেখবেন যে আপনার যে সিম্বলটা, ওইটাও কিন্তু আমাদের সব জায়গার মধ্যে এই যে দুইটা এইভাবে সোজা সোজা দাগ দেওয়া থাকে। তো ইন্টারুশিয়নে অথবা পাউজা যেটা আছে, ব্রেক যেটা আছে, এটার হচ্ছে সিম্বল আমাদের এরকম দুইটা দাগ ছোট আকারে দেওয়া থাকে। ওকে, পই আসে আমাদের আলত্রি লাবরির ক্ষেত্রে দুইটা ক্রসের মতো থাকে। যে অন্যান্য যে কাজগুলো করি আমরা গুইদারে ছাড়াও, সেগুলোর ক্ষেত্রে আলত্রি লাবরির এই সিম্বলরা থাকে। ওকে, পই আমাদের আসে নর্মালভাবে রিপোজোর ক্ষেত্রে পুরোপুরিভাবে এই যে খাটের ছবি দিয়ে আছে, একটা খাটের মতো। অনেকে আমরা চিন্তা করি যে এটা একটা সোফা বা একটা চেয়ার, এটা হচ্ছে পুরোপুরিভাবে খাটের ছবি। কি যেমন আপনারা পাতেন্দা বীর ক্ষেত্রে পড়ছিলেন, ওই যে আমাদের যেই আলবেরগো, ওইটার একটা সিম্বলও ছিল ইনফরমেশনে তুরিস্টিকোর। এখানে যে আলবেরগোর আমরা হোটেল ইনফরমেশন যে পাই, ঠিক আছে, ওইখানে কিন্তু আলবেরগোর এই যে ছবিটা এরকমভাবে দেওয়া ছিল। প্লাস আমাদের যে হসপিটালের মধ্যে যেখানে হচ্ছে আমাদের পুরো কেবিন থাকে, বেড থাকে, যেখানে যায় হচ্ছে আমরা লং টাইমের জন্য চিকিৎসা নিতে পারি, ওইটার ক্ষেত্রেও কিন্তু হসপিটালের মধ্যে এই যে লেত্তোর ছবি দেওয়া ছিল। তো এটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে কমে লেত্তিনোর ছবি, এবং সেক্ষেত্রে বুঝে আমরা রিপোজের মধ্যে আসি। অর্থাৎ আমরা পুরোপুরিভাবে আমাদের যে লোগো পোস্তো দি লাবোরোর থেকে ডিসপোরে হই কমে লিবেরো, অর্থাৎ পুরোপুরিভাবে ফ্রি থাকি। ঠিক আছে, রিপোজের সিম্বলও। এরপরে আমাদের আসে টেম্পো ডিসপোনিবিলিতা, যেটা ক্ষেত্রে আমরা বলছি যে একজন ড্রাইভার থাকবে, আরেকজন ড্রাইভার হচ্ছে অ্যাভেলেবেল থাকবে। যখনই প্রয়োজন হবে সে হচ্ছে কি প্রথম ড্রাইভারের জায়গায় এসে বসে কাজে সহায়তা করবে। এরকম যখন নাকি একজন ব্যক্তি কোনো জায়গায় অপেক্ষমান অবস্থায় থাকে, সেটাকে বলা হয় টেম্পো ডিসপোনিবিলিতা। ওকে, এরপরে আমাদের আসে হচ্ছে টোটাল 5টা বাকি থাকে। এটা অফিচিনা, কমে হাতুড়ি, ক্রস না, নর্মালভাবে দিচ্ছে অফিচিনা। যখন নাকি আমরা কোনো আউট অফিচিনার মধ্যে যাবো, গ্যারেজের মধ্যে যাবো, ওইখানে যখন নাকি আমরা এই যে মেকানিকের মাধ্যমে আমাদের ভেহিকুলি সারাইতেছি, রিপারেশনে করতেছি, তখন কিন্তু আমাদের এই সিম্বলটা অ্যাক্টিভ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করবে যে হ্যাঁ, ওই সময়টা আমি অফিচিনায় ছিলাম। ওকে, কন্ট্রোলোর ক্ষেত্রে এরকম একটা কিয়াবেত্তার মতো, অর্থাৎ ওই যে আমাদের মডেম বা মেমোরি কার্ডের মতো ছবি দেওয়া থাকে। কেন দেওয়া থাকে এটা? কন্ট্রোলার এখানে তো হচ্ছে পুলিশের ক্যাপের মতো ছবি দেওয়া দরকার ছিল, বা কারাবিনিয়ারের যে লোগোটা আছে ওইটা দেওয়ার কথা ছিল, কিন্তু এইরকম একটা পেন টাইপের মতো ছবি দিল কেন? কারণ হচ্ছে কন্ট্রোল যখন করে পুলিশের কাছে একটা কার্ড থাকে। ওকে, ওই কার্ডটা আমাদের মেশিনের মধ্যে ঢুকাইলে পরে আমাদের ড্রাইভারদের উলটিমো 365 জন্য, অর্থাৎ লাস্ট 1 বছরের যেই রেজিস্ট্রেশনের দাতিগুলো আছে, তথ্যগুলো আছে, এগুলো হচ্ছে এই কন্ট্রোলার যে কার্ডটা, ওটার মধ্যে সে ট্রান্সফার করে নিতে পারে। অনেকটা মেমোরি কার্ডের মতো, যে আপনার মোবাইলের থেকে মেমোরি কার্ড ঢুকে আপনার মোবাইলের ডাটাগুলো ওই মেমোরি কার্ডের মধ্যে নিতে পারলেন। মেমোরি কার্ড থেকে হচ্ছে আবার আরেকজনের মোবাইলে ঢুকে ওগুলো হচ্ছে ট্রান্সফার করা যায় না, কপি ডিলেট এটা করা যায়। তো কন্ট্রোলের ক্ষেত্রে এটা মনে রাখবো, কমে হচ্ছে একটা কিয়াবেত্তার ছবি। কিয়াবেত্তা হচ্ছে মডেম বা মেমোরি কার্ড যেটা বলে। ওকে, পই আমরা পাই যে
আজিয়েন্দা বলতে বোঝা যাচ্ছে যে কোম্পানি আন্ডারে কাজ করব ওদেরও একটা আমাদের কার্ডটা থাকে যেটা নাকি ওরা আমাদের যে কন্ট্রিগ্রাফার মেশিন থাকে বা যেই ভেহিকুলের মধ্যে যে কন্ট্রিগ্রাফার ডিজিটাল মেশিন থাকে ওটার মধ্যে তাদের নিজস্ব কার্ডটা ইনসিরিয়ার করে প্রবেশ করে ইচ্ছা করলে কি করতে পারে ওই মেশিনটাকে সে ব্লক করে অর্থাৎ অন অফ না ব্লক করে অর্থাৎ ওইটা আপনি ব্যবহার করতেই পারবেন না অ্যাক্টিভ ডিসঅ্যাক্টিভ এরকম করা যেতে পারে এই আজেন্দার যেই কার্ডটা আছে ওটার মাধ্যমে। এবং আজেন্ডা যখন নাকি তার কার্ডটা হচ্ছে আমাদের মেশিনের মধ্যে প্রবেশ করাবে সেক্ষেত্রে আমাদের এই সিম্বলটা অ্যাক্টিভ করতে হবে, কারণ তখন বোঝানো যাবে বা তখন আমাদের সময়টা নির্ধারণ করবে যে হ্যাঁ ওই সময় আমাদের এই আজেন্দার কার্ডটা ব্যবহার করতেছিল। ওকে, এরপর আসি দুইটা সিম্বলও, এই যে আমাদের এই দুইটা। ওকে, এটার ক্ষেত্রে নর্মালভাবে যখন নাকি আমরা ত্রাগেত্ব অথবা ট্রেনও, অনেক সময় আমাদের কামিয়ন অথবা আউটোবুস ত্রাগেত্ব অর্থাৎ ফেরির মধ্যে অথবা ট্রেনের উপর উঠাই, তো ওই সময়টা কি হয় আমরা কিন্তু ট্রান্সপোর্ট করতেছি ঠিকই, আমাদের ভেহিকলের মধ্যে কারোর মধ্যে মালামাল থাকবে, ওই মালামালটা নিয়ে আমরা হচ্ছে আরেক জায়গায় পৌঁছাই দিব, কিন্তু আমরা তখন কি করতেছি না, গুইদারে করতেছি না, আমরা ট্রেনের উপরে বা ফেরির মধ্যে হচ্ছে উঠে বসে আসি, তারপরে ফেরি আমাদের নদী পারাপার বা সাগর পারাপার করতেছে, ট্রেন আমাদের হয়তো টানেল পারাপার করতেছে। তো সেক্ষেত্রে আমরা তখন গুইদারও করতেছি না বা অন্য কোনো কাজও করতেছি না, কোনো ধরনের আলতিলাবুরিও করতেছি না, কিচ্ছু হচ্ছে না। তো আমরা যে ত্রাগেত্ব অথবা ট্রেনের উপরে আমাদের ভেহিকলটা ছিল অবস্থান করতেছিল কোন সময় থেকে কতটুকু সময়, এটা ইন্ডিকেট করার জন্য এই ত্রাগেত্বর অথবা ট্রেনের যে সিম্বলটা এটা ব্যবহার করা হয়। ওকে, লাস্ট আমাদের একটা হচ্ছে আউট অফ স্কোপ। ওকে, নর্মালভাবে আমরা যদি যে কোনো ব্যাপারে যখন বলি যে আউট অফ কী হতে পারে, আউট অফ দ্য প্লে, ঠিক আছে, যে খেলার থেকে হচ্ছে আউট হয়ে গেছি, ঠিক তেমনি এরকম বোঝায় যে আউট অফ স্কোপ বলতে বোঝায় কি, যখন আউট লেখাটা উঠে বা আউট আমরা এটা দেই সেক্ষেত্রে আমাদের যে নর্মাল যে ট্রান্সপোর্ট করার যে প্রফেশনাল যে কাজগুলো এগুলার বাইরে যখন নাকি আমরা কোনো ধরনের কাজ করি সেটার ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিকেট করে আউট অফ স্কোপ। ঠিক আছে, যে আমরা আমাদের নির্ধারিত যে রেগুলামেন্ট ছিল যেটা মেনে চলার দরকার, বা আমরা যে ট্রান্সপোর্ট করতেছি লজিস্টিক কোম্পানি হোক বা প্রাইভেট কোম্পানি, কন্ত প্রপিও হোক কন্ত তেরসি হোক, এগুলার কোনোটার মধ্যে আমরা পড়তেছি না, আমরা এটার বাইরে কোনো ধরনের মানে স্বেচ্ছায় সেবা দান করতেছেন হয়তো। ঠিক আছে, অনেক সময় হইতে পারে, যেমন আপনি এক্সাম্পল হিসেবে এভাবে আমরা চিন্তা করি বাংলাদেশে ওই যে কিছু কিছু সময় নির্বাচনের সময় বা বিভিন্ন হরতাল এগুলোর সময় কি করে সাধারণ গাড়ি ধরে সেরা তারপর হচ্ছে ওটা রিকুইজিশন করে, মানে কিছু সময়ের জন্য সরকারের আন্ডারে নিয়ে নেয়, তারপর সরকারি লোকজন ব্যবহার করে, এর পরিবর্তে দেখা যায় যে গাড়ির যে চালক আছে তাকে হচ্ছে কিছু পরিমাণ নিম্নতম একটা পরিমাণ টাকা দেয়। তো এরকম ধরনের যখন নাকি অ্যাক্টিভিটিস আমরা করি নর্মালভাবে, বা যদি আমাদের যে লাবরের মধ্যে নেই লাবরের বাইরে হচ্ছে আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে ওই ধরনের যে সোশ্যাল ওয়ার্কটাকে ওইটাকে বলার ক্ষেত্রে আমাদের এই আউট অফ স্কোপ যে সিম্বলটা আছে সেটাকে হচ্ছে আত্মীবারে করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। ওকে, এগুলো হচ্ছে আমাদের সিম্বলগুলো। কোনটাইগ্রাফো যেটা নাকি অ্যানালগো বা অ্যানালজিকো, এটা কি, এটা যদি নিয়ে পুরোপুরি আসি, এই যে মেশিনটাই হচ্ছে কোনটাইগ্রাফো অ্যানালজিকো। এখন আপনারা বলতে পারেন যে একটু আগে যেটা ডিস্কোটা দেখছিলাম ডিস্কোটার ভিতরে ঢুকায় কীভাবে, এই যে এখানে একটা কিয়াবের মতো আছে, কিয়াবেটা যখন নাকি মোচড় দিবেন তারপরে এই সামনের পার্টটা হচ্ছে বের হয়ে আসবে, ঠিক আছে, তারপর ওটার ভিতরে ডিস্ক ঢুকে আমরা হচ্ছে কিউ ধরে করে দিই। ওকে, তারপরে সে যখনই আমি গুইদারে শুরু করব সে হচ্ছে অটোমেটিক ওই যে ফলি রেজিস্ট্রেশনে আছে ওইটার মাধ্যমে মধ্যে একটা পেন্নিনো, এই যে পেন্নিনো শব্দটা আছে অর্থাৎ ছোট্ট কলমের মতো কালারিং কলমের মতো, ও হচ্ছে কী করতে পারে ত্রাচ্ছারে করতে থাকে লিনিয়ার লাইনের মাধ্যমে ফলি রেজিস্ট্রেশনের মধ্যে। ওকে, তো এই কারণে আমরা মনে রাখবো যে কোরিওগ্রাফার লগ হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা কী করে পেরমেতি রেজিস্ট্রারে, সে হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য রেজিস্ট্রেশন করে, অর্থাৎ ওটার মধ্যে মেমোরি জারে করে বা ওটার মধ্যে রেজিস্ট্রিং করে, কিসের মাধ্যমে মুনিত বা মেডিয়ান্তে un মেকানিজমো মুনিত দি অরোলজো, ওটার মধ্যে একটা ঘড়ি দেওয়া আছে, ঘড়ির মাধ্যমে, ঘড়িটা কোথায়, এই যে মধ্যের যে জায়গাটা এটাই হচ্ছে ঘড়িটা, এই যে দেখেন 12 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়ে 12 আবার মনে করেন 12 যাবে, তো টোটাল 24 ঘন্টা হিসাব করে কি অরোলজো ঘড়ির মতো 24 ঘন্টা হিসাবে করে। আর উপরের যে জায়গাগুলো এই যে 10, 20, 30 সেগুলো হচ্ছে আমাদের বেলচিতা আঙ্কে ওই ফলি রেজিস্ট্রেশনের মধ্যে বেলচিতাটাও হিসাব করা হয় বা ত্রাচ্ছারে করে।
তো এই কারণে আমরা মনে রাখবো যে কন্টিনিউটি অফ অ্যানালজিকও যেটা আছে এটা হচ্ছে একটা মেশিন ইনস্ট্রুমেন্টও, যেটা নাকি একটা মেকানিজম থাকে যেটা ঘড়ি এবং পেনিনোর মাধ্যমে বিভিন্ন ধরনের যেই attività del conducente বা গুইদারতরের সাথে সংশ্লিষ্ট রিলেটিভ যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে সে ওটার মধ্যে রেজিস্টারে করে। ওকে, রেজিস্টারে করার ক্ষেত্রে আমরা যখনই নাকি আমাদের যেই কন্টিনিউটি মেশিনটা আছে এটা হচ্ছে ইনসিডারে করি, তখন আমরা গুইদারে স্টার্ট শুরু করলে যখনই আমাদের ভেহিকুলের ওয়াটার জিরারে শুরু করে অটোমেটিক ওই জায়গার মধ্যে টেম্পো দি গুইদা আসা শুরু হয়। ওকে, যদি কোনো কারণে আমরা ফেরমারে করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইন্টুরেশনে দি গুইদা বা পাউজা গুইদার যে সিম্বলটা আছে সেটা হচ্ছে 8বারে করতে হবে। এরপরে আমরা যখন নাকি আবার গুইদারে করা শুরু করব সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আমাদের গুইদারের ট্রাকচারে শুরু দেখা দিবে। ওকে, কন্টিনিউটি মেশিনের মধ্যে মনে রাখবো প্রধানত বেশিরভাগ সময় কুইজে যেটা আসে কন্ডুচেন্টের ক্ষেত্রে কি কি জিনিস হচ্ছে ওই জায়গার মধ্যে রেজিস্ট্রারে হয়। টেম্পো দি গুইদা একজন কন্ডুচেন্টের গুইদারের সময়, রিপোজের সময়, পাউজার সময়, এই তিনটা জিনিস ড্রাইভারের ক্ষেত্রে এই তিনটা জিনিস হচ্ছে এই কন্টিনিউটির মধ্যে রেজিস্ট্রারে হয়ে থাকে পুরোপুরি। ভেহিকুলোর জন্য ভেহিকুলো হচ্ছে কত ভ্যালোচিতায় গেছে প্লাস ভেহিকুলোর নর্মালভাবে যে তার যে ডিস্টান্সটা পের করছো অর্থাৎ কতটুক জায়গা কত কিলোমিটার সে পের করে অর্থাৎ অলরেডি যাত্রা শেষ করে ফেলছে সেটা হচ্ছে আমাদের এই যেই কন্টিনিউটি থাকে ওটার মধ্যে রেজিস্টারে হয়। ওকে, কিছু 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 এছাড়াও ভ্যালোচিতাও আমাদের ইন্ডিকারে করে বা ওটার মধ্যে ট্রেসিং হয়। কিছু কিছু কন্টিনিউটি অ্যানালগও থাকে যেটার মধ্যে আমাদের নুমেরো দি জিরি দিল মোটরে অর্থাৎ মোটরে কত জিরোতে প্রত্যেক মিনিটে অথবা প্রত্যেক সেকেন্ডে কত মোটর জিরারে করছে এবং কনজিউমো দি কার্বুরান্তের কনজিউমো কতটুকু খরচ হয়েছে এটাও ইন্ডিকেট করা থাকে বা ইন্ডিকারে করে ওই কন্টিনিউটি মেশিনের মাধ্যমে। পারো সব না কিন্তু আলকুনি কাজই কোনো কোনো ক্ষেত্রে। ওকে, এই যে কন্টিনিউটি মেশিনে যে এই যে ফলিওজি রেজিস্ট্রেশন আমরা যেটা দেখতেছি এটার মধ্যে একটু স্পষ্ট করে দেখা যায়, তাই না? তো এই মেশিনটা আমাদের যখন নাকি কোনো কারণে ব্যবহার করি, মানে আমার গুদার ক্ষেত্রে আমাদের বিক্রির মধ্যে যদি কন্টিনিউটি অ্যানালগ থাকে তাহলে তো ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ওর রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা এটা হচ্ছে লেজিবিলি হইতে হবে পের আলমেনো উনান্ন, কমপক্ষে উনানোর জন্য যেন ওইখানে যে রেজিস্ট্রেশনটা হয়েছে এই যে ট্রেসিংটা হয়েছে এটা যেন লেজিবিলি হয় এটার নিশ্চয়তা গ্যারান্টিরে কী করতে হবে, এই ডিস্কোটা আমাদেরকে দিতে হবে। অর্থাৎ ওর মধ্যে ওরকমভাবেই ওটাকে প্রিন্ট আউট করতে হবে বা ওটা ছাপাইতে হবে এরকমভাবে বা ওটা তৈরি করছে এরকমভাবে যে ওটার মধ্যে যাই লিখবেও আমরা মিনিমাম 1 বছর যেন ওটার মধ্যে যেটা লিখছি ওটা যেন পড়তে পারি। ওকে, পই আমাদের একটা জিনিস গুরুত্বপূর্ণ যে এই যে ফলিজ রেজিস্ট্রেশন যেটা আছে এটা হচ্ছে মিনিমা দি রেজিস্ট্রেশনে দি 24 আওয়ার ও হচ্ছে ক্যাপাসিটি থাকে মিনিমাম হচ্ছে 24 ঘন্টা আমাদের রেজিস্ট্রেশন করার জন্য। ওকে, এবং নন পিউ দি 24 আওয়ারে 24 ঘন্টার বেশি হচ্ছে কি এটার মধ্যে আমরা কখনোই রেজিস্টারে করতে পারি না। প্রত্যেকটা ডিস্কো ফলি রেজিস্ট্রেশনের মধ্যে 24 ঘন্টার মতোই আমাদের রেজিস্ট্রেশন করা যায়। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ তোমান্দা যেটা অনেক সময় আসবে বিশেষ করে এই যে কন্টিনিউটি অ্যানালগের ক্ষেত্রে মেশিনটা যেটা আছে এটার ক্ষেত্রে যখন নাকি আমরা এই ফলি রেজিস্ট্রেশনের মেশিনটা ব্যবহার করি এটা সামনের দিকটা আমরা দেখতে পারতেছি। সামনের দিকে আমরা বলছি যে আমরা কী লিখি কন্ডুচেন্টের নমে কুই নমে, তারপরে data del partenza, data del arrivo, luogo del partenza, luogo del arrivo, poi targa del veicolo, poi percorso যখন থেকে শুরু করছি যখন শেষ করছি এটা। ওকে, এটার মধ্যে কখনোই আমরা কন্ডুচেন্টের নুমেরো দেল পাতেন্তের নুমেরো লিখতে হয় না, কার্তা তাকিগ্রাফিকার নুমেরো লিখতে হয় না, ঠিক আছে? ওকে, আর এটার হচ্ছে দুইটা পার্ট থাকে, সামনে ফ্রন্টে, পিছনের পার্টটা হচ্ছে রেট্রো। যখন নাকি বেশিরভাগ সময় আসবে এটা মনে রাখবো পের ফেভারে, যদি কোনো কারণে একই দিনের মধ্যে আমরা দুইটা ভেহিকুল ব্যবহার করি সেক্ষেত্রে দুইটা ভেহিকুলের মধ্যে যদি
আমাদের কোনোটাইগ্রাফো অ্যানালগও থাকে, অ্যানালগ মেশিনটা থাকে, সেক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা হচ্ছে সামনে ফ্রন্টের দিকে লিখে ওকে। তারপরে যখন নাকি প্রথম গাড়ির থেকে আমরা দ্বিতীয় গাড়িতে চেঞ্জ করব, সেক্ষেত্রে দ্বিতীয় গাড়ির যেই তথ্য, বিশেষ করে হচ্ছে ওই গাড়ির নুমেরোদের তারগা, তারপরে ওই গাড়ি কোথার থেকে আমি মানে যাত্রা শুরু করছি, কোথায় এসে শেষ করছি, ওই গাড়িটা আমরা কত কিলোমিটার থেকে পাইছি, কত কিলোমিটার যাত্রা শুরু করছি, কত কিলোমিটার শেষ করছি, ঠিক আছে। এটা কিন্তু এই যে ফলিজি রেজিস্ট্রেশনে আছে, এটার পিছনের দিকে র্যাট্রোতে হচ্ছে লিখতে হয় সেকেন্ড ভেহিকুলের ক্ষেত্রে। ওকে, যদি আপনি বলেন যে ওকে আমি একদিনের মধ্যে 3টা গাড়ি চালাইছি, 3টা গাড়ি চেঞ্জ করছি, সেক্ষেত্রে আমি তৃতীয় গাড়িটার কোথায় লিখবো? তৃতীয় গাড়িটার ক্ষেত্রে ওইখানে পিছনের দিকে 2টা গাড়ির ইনফরমেশন লেখার, অর্থাৎ 2 বলতে যদি আপনি কম্পেয়ার করেন 2টা গাড়ির লেখার ইনফরমেশন দেওয়া থাকে। তার মানে একটা ডিস্কোর মধ্যে টোটাল 3টা গাড়ি বা 3 দিন না, 24 ঘন্টার মধ্যে যদি আমরা 3টা গাড়ি ব্যবহার করি, 3টা গাড়ির ডিটেলস আমরা লিখতে পারি। ওকে, তো এটা মনে রাখবো যে যদি আমার 2টা গাড়ি দেখা গেল চেঞ্জ করবো, একটা গাড়ি থেকে নেমে হচ্ছে আরেকটা গাড়িতে উঠবো, সেক্ষেত্রে কিন্তু প্রথম গাড়ির যেই ডিস্কোটা আছে, যেহেতু ওটার মধ্যে আমার কন্ডুচেন্টের নাম লেখা আছে, তার কারণে ওই ডিস্কটাই আমি সেকেন্ড গাড়ির মধ্যে ব্যবহার করতে হবে। এবং ব্যবহার করার ক্ষেত্রে কী করতে হবে, সেকেন্ড গাড়ির যে বিভিন্ন ধরনের তথ্যগুলো আছে সেটা লেখার জন্য আমাকে এই ফলিজি রেজিস্ট্রেশনের র্যাট্রো পিছনের দিকটা ব্যবহার করতে হবে। যদি এরকম হয় যে আমি সকালবেলা একটা গাড়ি ব্যবহার করছি যেটার মধ্যে হচ্ছে আমার কোনোটাইগ্রাফ অ্যানালগ আছে, সেক্ষেত্রে আমি ডিস্ক করে ব্যবহার করছি। দুপুরবেলা কনসেনারে শেষ করে আবার নতুন গাড়িতে উঠছি যেটার মধ্যে কোনোটাইগ্রাফও ডিজিটালে, সেক্ষেত্রে তো আমাদের একটা কার্ড ব্যবহার করতে হবে না। তো এই যে আমি যে একই দিনে 24 ঘন্টার মধ্যে 2টা গাড়ি ব্যবহার করতেছি, একটার মধ্যে হচ্ছে অ্যানালগ আর একটার মধ্যে ডিজিটাল, সেক্ষেত্রে আমি কি করব? অ্যানালগের ডিস্কটা আমি নিয়ে আসব। ওকে, নিয়ে এসে এই যে ডিজিটাল যে মেশিনটা আছে ওইটা যে স্কন্ত্রিনো, অর্থাৎ যে একটা রুলিনের মতো কাগজের মতো রুল করা থাকে, ওইটা আমি ইচ্ছা করলে আমি ডিজিটাল মেশিনটা যখন ব্যবহার করি, ব্যবহার শেষে আমি ওই স্কন্ত্রিনোর মতো এরকম কাগজটার মধ্যে ইচ্ছা করলে স্টাম্পার অর্থাৎ প্রিন্ট আউট বের করা যায় ডিজিটাল মেশিনের মধ্যে। তো সেক্ষেত্রে এই ডিজিটাল মেশিনে যখন প্রিন্ট আউটটা বের করতেছি, ওইটার পিছে সাদা মতো থাকে, ওই সাদা জায়গার মধ্যে আমার যে প্রথম গাড়ির যেই তথ্যগুলো সেগুলো হচ্ছে হাতে লিখতে হয়। সেক্ষেত্রে নর্মালভাবে আমরা কী লিখবো, আমাদের নমে কুইন নমে তো লেখাই আছে, ওকে ওটা লিখতে পারি। তারপরে প্রথম গাড়িটা আমি কখন যাত্রা শুরু করছি, কত তারিখে যাত্রা শুরু করছি, কোথার থেকে যাত্রা শুরু করছি, কোথায় শেষ করছি, কত কিলোমিটার আমি পের কোর্সে চলাচল করছি, এগুলো হচ্ছে কি আমি ওই ডিজিটাল মেশিনের স্কন্ত্রিনোটার পিছনের দিকে লিখতে পারি। ওকে, তো এইভাবে আমরা অ্যানালগ টু অ্যানালগ বা অ্যানালগ টু ডিজিটাল যদি আমরা চেঞ্জ করি, তাহলে এইভাবে আমাদের ফলিজি রেজিস্ট্রেশনটা ব্যবহার করতে হবে। এই কুইজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবো।